আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। 2025 সালের কুরবানি ঈদ উপলক্ষে যশোর, সাতক্ষীরা এইসব এলাকায় পরিবহনগুলো তাদের ফ্লিটে যেসব বাস নতুন করে যুক্ত করেছে, আজকে সেগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। শুরুতেই দেখতে পাচ্ছেন এসপি গোল্ডেন লাইনের বাসগুলো। এই ঈদে তারা ভালো একটি চমক দেখিয়েছে। এবার ঈদে তারা 4 ইউনিট সুইট ক্লাস বাস তাদের ফ্লিটে যুক্ত করেছিল। এই 4টি বাসের ভিতরে 2টি বাস ছিল আইচার 2015 স্কাইলাইন মডেলের। এই বাসগুলোর উপরে সুইট ক্লাস বাস, এবং অপর 2 ইউনিট ছিল অশোক লেল্যান্ড 12 মিটার চ্যাসিসের উপরের তৈরিকৃত সুইট ক্লাস বাসগুলো। এখন যে ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন এটি এই আইচার স্কাইলাইন মডেলের বাসের ইন্টেরিয়রগুলো। তবে অশোক লেল্যান্ড বাসগুলোর ভিতরে একটি ছিল পুরোপুরি প্যাকেট বাস এবং আরেকটি ছিল একটু পুরানো বাস। তবে এই প্যাকেট বাসটির ছবি তুলতে পারলেও আরেকটি যে বাসটি সেটি নীল রঙের ছিল, সেটি ছবি তোলা হয়নি। এর ভিতরে আইচার বাসগুলো ছিল টাইম ট্রাভেলসের এবং এটি ছিল এশিয়ার করেন, আরেকটি সম্পর্কে জানা যায়নি। আর এখন দেখতে পাচ্ছেন একটি হাইগার বাস, যেটি সাইরা পরিবহন বহরে যুক্ত হয়েছিল। এছাড়া আরও একটি হাইগার বাস তাদের ফ্লিটে যুক্ত করেছিল এই ঈদ উপলক্ষে। হাইগারের বাদেও আরও একটি অশোক লেল্যান্ড 12 মিটার ইকোনমি ক্লাস এসি বাসগুলো যুক্ত করেছিল। হাইগার বাসগুলো মূলত সেজুতি ট্রাভেলসের ছিল। ঈদ উপলক্ষে এই রুটে সম্ভবত জিপিতে চলছিল। এছাড়াও তারা কয়েক ইউনিট নন এসি বাস নেমিয়েছিল, যেগুলো অশোক লেল্যান্ডের। এবার আসা যাক হানিফ এন্টারপ্রাইজের কাছে। কয়েক বছর ধরে দেখা যাচ্ছে তারা খুব একটা ভালো পজিশনে নেই খুলনা রুটে, এবং তারা এই রুটে নতুন বাস দিচ্ছে না। তবে তাদের যে পুরানো বাসগুলো, এগুলোই সুন্দর সুন্দর রিপেইন্ট করে তাদের এই রুটগুলোতে দিচ্ছে। এই পেইন্টগুলো দেখা যাচ্ছে তাদের প্যাকেট বাসগুলোতে তারা ব্যবহার করে আসছে। তবে রিপেইন্টের পাশাপাশি তারা ইন্টেরিয়রেও কাজ করিয়ে আনছে। আমার মনে হয় তাদের যাত্রী সার্ভিস উন্নত করার জন্য এই রুটে কিছু নতুন বাস দেওয়া উচিত এবং সার্ভিস অবশ্যই উন্নত করা উচিত। এবারে সাতক্ষীরা শ্যামনগর কেন্দ্রিক নবীন অপারেটর মাস্টার ট্রাভেলসের কথা বলছি। তারা ঈদ উপলক্ষে কয়েক ইউনিট প্যাকেট বাস যুক্ত করেছে, যেগুলোর ফ্রন্ট, ব্যাক এবং পেইন্ট স্কিম ভালো লেগেছে। ইদানিংকালে তারা বেশ ঘন ঘনই প্যাকেট বাস নামাচ্ছে, যদিও বেশিরভাগ স্থায়ী হলেও কিছু কিছু বাস তাদের ব্যানারে স্থায়ী হচ্ছে না। এবার আসছি সেন্ট মার্টিন পরিবহনের কাছে। সেন্ট মার্টিন পরিবহনের মূল ব্যবসা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে হলেও ঈদ বাজারে তারা অনেক বাস এই রুটে দিয়ে থাকে। এখন দেখছেন মার্সিডিজ বেঞ্জ তাদের স্লিপার বাসগুলো সম্প্রতি যেগুলো অ্যাড হয়েছিল, এছাড়াও হুন্ডাই বাসও এসেছিল এই ঈদে। প্রতি ঈদেই দেখা যাচ্ছে আসছে। ঈদ পর্বনে তারা একটা ভালো ব্যবসায় করে যাচ্ছে বলা যায়। এবারে দেখতে পাচ্ছেন এইচআর প্রিমিয়ামের বহরে সম্প্রতি কয়েক ইউনিট প্যাকেট টাটা বাসের যুক্ত হওয়ার ভিতরে এটি একটি। আর এই পেইন্টের বাসগুলো দিয়ে তারা সাতক্ষীরা থেকে চট্টগ্রাম রুট চালু করেছে সম্প্রতি। একে ট্রাভেল সুইট ক্লাস ঈদে তারা এই সুইট ক্লাস বাসগুলো নিয়ে আসে। সচরাচর এই বাসগুলো তারা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটে চালায়। সেন্ট মার্টিন পরিবহনের মতো রয়্যাল কোচও তাদের অন্য রুটের গাড়িগুলো এই রুটে যুক্ত করে বেশ অনেকগুলোই। তবে এবার ঈদের পূর্বে রয়্যাল কোচ ব্যানার দেখলেও ঈদের পরবর্তীতে দেখি তাদের বাসগুলোতে রয়্যাল মৈত্রী লেখা রয়েছে। সম্ভবত তাদের এই রয়্যাল কোচ নামটি থেকে সরে এসে রয়্যাল মৈত্রী নামে স্থানান্তর হয়েছে বা পরিবর্তন হয়েছে। এবারে আসি একটি নতুন ব্যানারের আপডেট নিয়ে। রংতুলি পরিবহন, যেটি পরিবহন সেক্টরে অন্য রুটে পুরাতন হলেও যশোর সাতক্ষীরা রুটটিতে নতুন। তারা সাতক্ষীরা যশোর হয়ে গাজীপুর মাওনা রুটে চলাচল করছে। এবারে আসি সোহাগ পরিবহনের কাছে। এই ঈদে তারা সবচেয়ে বড় আপডেট চমক নিয়ে এসেছে, যদিও এটি আমার কাছে মোটেও চমক নয়, কারণ সোহাগ আপনারা জানেন এই যশোর, সাতক্ষীরা, খুলনা রুটে একটি অন্যতম পরিচিত মুখ এবং অন্যতম সার্ভিস মাস্টার। তবে তারা এই ঈদে এক ঝাঁক অশোক লেল্যান্ড 1616 মডেলের প্যাকেট বাসগুলো যুক্ত করেছে, যেগুলো হয়তো অনেক যাত্রীর কাছেই অনাকাঙ্ক্ষিত। তাদের কাছ থেকে আমরা সবসময় একটি জাপানি প্রোডাক্ট বা একটা ভালো মানের চ্যাসিসদের সার্ভিসের আশা আমরা করতেই পারি। তবে বাসগুলোর মেকিং অবশ্যই ভালো হয়েছিল। বাসগুলোর কিছু সংখ্যক বাস প্রস্তুত করেছিল এভারব্রাইট মোটরস এবং তাদের নিজস্ব ওয়ার্কশপ ইনোভেটিক্স মোটরস। আর এখন দেখতে পাচ্ছেন একটি 1J বাস, যেটি তাদের প্যাকেট ক্লিয়ারেন্স বাসের পেইন্ট স্কিম ব্যবহার করা হয়েছে। তাদের কয়েক ইউনিট 1J বাসে এ ধরনের পেইন্ট স্কিমগুলো ব্যবহার করা হয়েছে। আর সোহাগ যেহেতু এই রুটে একটি সার্ভিস মাস্টার অপারেটর, তাদের মোটামুটি ছিমছামি থাকে, গাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। মেইন মিটারের পাশে হয়তো আপনারা অনেকে একটি ডিজিটাল মিটার লক্ষ্য করেছিলেন। এটি হচ্ছে ইঞ্জিন হিট মিটার, যেগুলো তাদের বাসে এখন লাগাচ্ছে। আপনারা যদি এই ঈদে এর বাইরেও কোনো নতুন বাস দেখে থাকেন কোনো ব্যানারে, তা জানিয়ে দিতে পারেন কমেন্টে।